আসসালামু আলাইকুম। আজকের টপিক রক্তের উপাদান ও প্রকারভেদ। আজকে আমরা প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টপিক থেকে কি এমসিকিউ আসছে সেটা সলভ করে দিব এবং এই টপিকটা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং আলোচনা করব যাতে তোমরা ইজিলি এখান থেকে ইন ফিউচার এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো। তাহলে আমরা লেকচারে চলে যাই। আমাদের প্রথম স্লাইডে হচ্ছে কিছু এমসিকিউ আছে। যে প্রথম এমসিকিউটা হচ্ছে ভ্রূণে লোহিত রক্তকণিকা সমূহ নিম্নের কোথায় তৈরি হয়? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020-21 সালে এই কোশ্চেনটা ছিল থাইমাস, প্লিহা, অগ্নাশয় নাকি অস্থিমজ্জা। এটা অ্যান্সার করার আগে তোমাদের আমি কিছু ম্যাজিক ছন্দ শিখাই দিব একটা, সেটা শেখার মাধ্যমে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা। তাহলে হচ্ছে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থলটা আমি কিভাবে মনে রাখবো? একটা ম্যাজিক ছন্দের মধ্যে, সেটা কি? কুবের যাত্রা পথে থামলো। কুবে থেকে কুসুমথলি, যাত্রা থেকে যকৃৎ, পথে থেকে প্লীহা, থামলো থেকে থাইমাস। তাহলে হচ্ছে কুবের যাত্রা পথে থামলে এই ছন্দটা মনে রাখলে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা কই থেকে উৎপন্ন হয়, কই থেকে উৎপন্ন হয়, এটা তোমাদের ভুল হবে না। তাহলে হচ্ছে ভ্রূণে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তাহলে দেখো প্লীহাতে তৈরি হয়। এই যে কুবের যাত্রা পথে থামলো, পথে থেকে প্লীহা ছিল। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। 2 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? যেহেতু নয় অ্যান্সার দিতে হবে, তাহলে আমাকে জানতে হবে প্লাজমা প্রোটিন কি কি আছে। এটা সুন্দর একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের হচ্ছে আমি দেখাই দিছি। সেটা কি? অল গুড অ্যান্ড পোলাইট ফ্রেন্ডস আর প্লাজমা প্রোটিন। অল গুড অ্যান্ড পোলাইট ফ্রেন্ডস আর প্লাজমা প্রোটিন। অল হচ্ছে অ্যালবুমিন, গুডে গ্লোবিউলিন, পোলাইটে প্রথমবিন, ফ্রেন্ডস হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে এই শব্দটা মনে রাখার মাধ্যমে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। আরেকটা ম্যাজিক ছন্দ এখানে আছে, সেটা হচ্ছে প্রোটিন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ কি? এটা কি হে জামাই। কিতে ক্রিয়েটিনিন, হেতে হাইপোজান্থিন, জামাই যাতে হচ্ছে জ্যান্থিন, আমাতে হচ্ছে অ্যামোনিয়া, ইতে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে আমরা হচ্ছে প্লাজমা প্রোটিনের এমসিকিউতে চলে যাই। তাহলে হচ্ছে কোনটি প্লাজমা প্রোটিন নয়? তাহলে হচ্ছে টাইরোসিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রথমবিন। দেখো অল গুড এন্ড পোলাইট ফ্রেন্ডস আর প্লাজমা প্রোটিনের মধ্যে টাইরোসিন নাই, তাহলে অ্যান্সার হচ্ছে টাইরোসিন। এর পরের এমসিকিউটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট কোনটা, মানে অদানাদার কোনটা? গ্রানুলোসাইট হচ্ছে দানাদার, অ্যাগ্রানুলোসাইট হচ্ছে অদানাদার। এগুলোর মধ্যে তাহলে কোনটা? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2017-18 সালে আসছিল। এটা জানার জন্য আমাদের রক্তের ছকটায় যেতে হবে। তোমাদের জন্য সুন্দর করে ছকটা আমি নিয়ে আসছি লেকচারে। দেখো রক্তে কয়টা থাকে? ভাগ 2 ভাগ। রক্ত রস, রক্ত কণিকা। রক্ত রস থেকে 55%, রক্ত কণিকা থেকে 45%। রক্ত রসকে আবার 2 ভাগে ভাগ করা হয়। পানি, কঠিন পদার্থ। পানি 91 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। এই কঠিন পদার্থকে 2 ভাগে ভাগ করা হয় অজৈব, জৈব। অজৈব থেকে 0.9%, এর মধ্যে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা ইত্যাদি। জৈব পদার্থে আবার 3টা জিনিস থাকে: প্লাজমা প্রোটিন, প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ আর অন্যান্য বস্তু। প্লাজমা প্রোটিন আমি সুন্দর করে একটা ছন্দের মাধ্যমে তোমাদের বলে দিছি। আর প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ওই যে কি হে জামাই। তাহলে হচ্ছে কিতে হচ্ছে ক্রিয়েটিনিন, এতে হচ্ছে হাইপোজান্থিন, যাতে জ্যান্থিন, ইতে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তাহলে হচ্ছে ওই ম্যাজিক ছন্দের মাধ্যমে কোশ্চেন যদি আসে কোনটি প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবা। যেমন হচ্ছে অন্যান্য বস্তুর মধ্যে গ্লুকোজ, লিপিড, হরমোন, ভিটামিন আছে, বিলিরুবিন, বিলিরুবিন নামে রঞ্জক আছে ইত্যাদি। তাহলে হচ্ছে রক্তরসের পর্বটা শেষ। এবার হচ্ছে রক্তকণিকা। কি কি রক্তকণিকা আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর কি অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকাকে আবার 2 ভাগে ভাগ করা হয়: অদানাদার, দানাদার। অদানাদার গুলো হচ্ছে বর্ণহীন, লিম্ফোসাইট, মনোসাইট। এইগুলোই মূলত হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট কি কি আছে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এটা আমরা মনে রাখতে পারো তোমরা নিব দিয়ে, NPB। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল বর্ণনিরপেক্ষ, ইউসিনোফিল লাল বর্ণযুক্ত, বেসোফিল হচ্ছে নীল বর্ণযুক্ত। তাহলে হচ্ছে এই ছকটায় এখন আমরা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা দেখতে কেমন আমি দেখবো। লোহিত রক্তকণিকা দেখতে এরকমের, শ্বেত রক্তকণিকা দেখতে ঠিক এরকমের, আর অনুচক্রিকার ছবি হচ্ছে এটা। লোহিত শ্বেত রক্তকণিকা দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল, নিব। এটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাদার।
আর হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট এটা হচ্ছে গ্রানুলোসাইট বা অদানাদার। তাহলে মনে করি আজকের ক্লাসটা করে তোমরা অনেক উপকৃত হয়েছো। সামনের ক্লাসগুলো আমাদের সাথে থাকবা। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।